আপনি যদি দয়া মায় করে আপনার শিকলে থেকে আমাকে পরিচালনা দেন, মালিকের থেকে বাঁচার কোনো আমার শক্তি না। এই জন্য আল্লাহ বললে তো আপনাকে আমার মালিক দয়া মায়ের করে যদি আপনি আপনার বুঝাতে করে ভিতরে টাইম না জানান, আমার মালিক আমার শক্তি দ্বারা কোনদিন আপনার পর্যন্ত পৌঁছা সম্ভব না। কথা ঠিক যাবে, ঠিক আছে? এই আল্লাহ বান্দা আমার গানের মা বোনেরা বড় বিরামগুলো খাগল দেওয়ার নামাতুল্লাহ দিয়ারে মাওলার ঘরে সব এখন মাথা কানে কাটায় আর বলে আমার মালিক আজকে যদি আমাকে মাফ নাই করেন আমাদের ময়দান আমাকে অর্থ করে উঠাইয়ে, কারণ দুনিয়ার মানুষ আমাকে বলে কোন বিশ্বাসে যদি জাহান্নামের শিকল আমার হাতে পায় লাগে, এত মানুষ দেখতে ঠিক তাই মানুষের লজ্জা, অন্যদিকে আজাদ আমাকে বন্ধ করে উঠাই হে দুনিয়ার পাগল আমাদের এই কলিকার মধ্যে রসিদার মাধ্যমে যখন বুঝতে হঠাৎ দূরে ভরসে আল্লাহ ভয় সাহার গুণাকে ভয় কাঁদতে কাঁদতে চক্ষু থেকে অন্ধ হয়ে গেছিল। লোকেরা বলে হজরত তখন কোনো সন্তানকে চক্ষুই ভালো হবে, তিনি বলে আমার সাথীরা আমার নামাজ কাবার হবে হুজুর, আর ঈশা নামাজের ফসল করে কত নামাজ আমাকে করতে পারবেন। বলে বাজান আমাদের ময়দা আমি মালিকের সামনে অবস্থায় উঠতে চাই। কবরের যাত্রীরা আমার দাদার রহমাতুল্লাহ আলাইহি তার কথা শুনছিলাম। আমার দাদার রহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের আগে আমি চতুর করে বসা বাসি কবরস্থান তাকাইয়া তাকাইয়া পোলা বলেন তাও করে ছিঁড়ে থাকবে আর দুই চোখে দাঁড়িয়ে কষ্ট করে পানি বলাবে আর মালিকের ধীরে ধীরে সুরে ডাক দেয়।